হ্যালো ফ্রেন্ডস, নিউ হরাইজন ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই। আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক স্ত্রী পুরুষদের মধ্যেই নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়। বাতের ব্যথা, দুর্বলতা, চোখের নানা রকম সমস্যা, হাই ব্লাড সুগার, হাই ব্লাড প্রেশার ও আরও কত কী। এই ধরনের অনেক শারীরিক সমস্যা ও তাদের হোমিওপ্যাথিক চিকিৎসা প্রসঙ্গে আমার অনেক ভিডিওই আপনারা নিয়মিতই দেখে থাকেন। তবে কিছু কিছু বয়স্ক মানুষদের, বিশেষ করে 50 ঊর্ধ্ব স্ত্রী পুরুষদের মধ্যে একটু অন্য ধরনের সমস্যা দেখা দেয়। যেমন ওনার শরীরের উচ্চতা সামান্য হলেও কিছুটা কমে যায়, আবার কারো কারো শরীর সামনের দিকে ঝুঁকে যায়, অর্থাৎ একটু কুঁজো ধরনের হয়ে যায়। যখন তখন শ্বাসকষ্ট হয়, শরীরে ব্যথা থাকতে পারে, আবার নাও থাকতে পারে, তবে কোমরে মাঝে মাঝেই একটা ব্যথা হয়। এই অবস্থায় ডাক্তারবাবুর কাছে গেলে উনি শারীরিক নানা রকম পরীক্ষা করে ও কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর বলে দেন উনি অস্টিওপোরোসিস রোগে আক্রান্ত। এই ধরনের অস্টিওপোরোসিস রোগে দীর্ঘদিন ধরে ভুগছেন এমন অনেক ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি অস্টিওপোরোসিস ও তার হোমিওপ্যাথিক প্রতিকার প্রসঙ্গেই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। ফ্রেন্ডস, অস্টিওপোরোসিস বলতে ঠিক কী বোঝায়, কাদের হয়, এই রোগের কারণগুলি কী কী, এর লক্ষণগুলি বা কী কী, কী কী পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন, কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ও কী কী ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে, কী কী স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার, কী কী সাবধানতা অবলম্বন করা দরকার, এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমেই পেয়ে যান। অস্টিও কথার অর্থ হলো অস্থি বা হাড়, আর পোরোসিস কথার অর্থ ঝাঁঝরা হয়ে যাওয়া বা দুর্বল হয়ে যাওয়া অথবা খুব পাতলা হয়ে যাওয়া। অস্টিওপোরোসিস হাড়ের এমন এক ধরনের রোগ যেখানে শরীরের বেশিরভাগ হাড় খুব দুর্বল, পাতলা ও ভঙ্গুর হয়ে যায়, আর সামান্য আঘাতেই তা ভেঙে যায়। আমাদের শরীরের সমস্ত হাড় খুব পুরু ও মজবুত হয়, যাতে তারা শরীরের ওজনকে সাপোর্ট দিতে পারে আর ছোটোখাটো আঘাতে যেন ভেঙে না যায়। কিন্তু অস্টিওপোরোসিস রোগে আক্রান্ত রোগীদের শরীরের সমস্ত হাড় খুব পাতলা, দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়ে, আর সামান্য আঘাতেই তা ভেঙে যায়। অস্টিওপোরোসিসে আক্রান্ত মানুষদের স্বাভাবিকভাবে কোনো রকম সমস্যা থাকে না, যদি না কোনোভাবে আঘাত লেগে শরীরের কোনো হাড় ভেঙে যায়। অস্টিওপোরোসিসের কারণে শরীরের যে কোনো হাড় ভেঙে যেতে পারে, এমনকি খুব ছোটোখাটো আঘাতের ফলেও হাড় ভেঙে যেতে পারে। যেমন হাঁটাচলা করার সময় হঠাৎ পা পিছলে গিয়ে পড়ে যাওয়া কিংবা হোঁচট খেয়ে পড়ে যাওয়া। অস্টিওপোরোসিসে আক্রান্ত রোগীদের খুব সামান্য আঘাতেও শরীরের যে কোনো হাড় ভেঙে যেতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় হিপ বোন বা নিতম্বের হাড়, স্পাইন বা শিরদাঁড়ার হাড়, দুই হাতের রিস্ট বা কবজির হাড় ভেঙে যাবার প্রবণতা সবচেয়ে বেশি থাকে। হিপ বোন বা নিতম্বের হাড় ভেঙে যাওয়ার কারণে শরীরের উচ্চতা 2-1 ইঞ্চি কমে যেতে পারে। আবার শিরদাঁড়ার হাড় ভেঙে যাওয়ার কারণে শরীর সামনের দিকে একটু ঝুঁকে যেতে পারে বা কুঁজো হয়ে যেতে পারে। আবার সামান্য আঘাতে পড়ে গিয়ে 2 হাতের কবজিতে আঘাত লেগে এই কবজির হাড়ও ভেঙে যেতে পারে। শিরদাঁড়ার হাড় ভেঙে গিয়ে তা ফুসফুস বা লাংসের ওপর চাপ দেয়, এবং সেই কারণেই অনেক সময় ফুসফুসের সংকোচন প্রসারণের অভাবে শ্বাসকষ্ট দেখা দেয়। অস্টিওপোরোসিস হাড়ের খুব কমন রোগ। দেখা গেছে 50 ঊর্ধ্ব স্ত্রী পুরুষদের প্রতি 3 জনের মধ্যে একজনই অস্টিওপোরোসিসে আক্রান্ত। যদিও হাড় দুর্বল ও ভঙ্গুর হয়ে যাওয়ার কারণেই অস্টিওপোরোসিস হয়,
তবে এর পেছনে বেশ কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, যেমন 50 ঊর্ধ্ব বয়স মহিলা, বিশেষ করে পোস্ট মেনোপজাল মহিলা বা রজবন্ধ হয়ে যাবার পর, অস্টিওপোরোসিসের ফ্যামিলি হিস্ট্রি থাকলে, খুব রোগা ও খর্বকায় মানুষদের, ভিটামিন ডি বা ক্যালসিয়ামের অভাব থাকলে, খুব বেশি ধূমপান করলে বা তামাক জাতীয় পদার্থ সেবন করলে অথবা মদ্যপান করলেও অস্টিওপোরোসিস হতে পারে। তাছাড়াও অলস জীবনযাপন করলে এবং কিছু কিছু রোগ, যেমন হাই ব্লাড সুগার, হাইপার থাইরয়েডিজম, কিছু কিছু অটো ইমিউন ডিজিজ যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, ইন্টেস্টিনের কিছু কিছু রোগ যেমন ক্রনস ডিজিজ, ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম, ক্রনিক ডায়রিয়া ইত্যাদিতে দীর্ঘদিন ভুগতে থাকলে তার থেকেও অস্টিওপোরোসিস হতে পারে। ব্লাড ক্যান্সার থাকলেও অস্টিওপোরোসিস হবার সম্ভাবনা খুব বেশি থাকে। আবার কিছু কিছু ওষুধ দীর্ঘদিন ধরে ব্যবহার করলে তার থেকেও অস্টিওপোরোসিস হতে পারে, যেমন স্টেরয়েড জাতীয় ওষুধ, কিডনি ডিজিজে ব্যবহৃত ডায়ুরেটিক, অ্যাসপিরিন জাতীয় ওষুধ অথবা হরমোন থেরাপি নিলেও তার কারণে হাড় দুর্বল হয়ে অস্টিওপোরোসিস হতে পারে। যে কারণেই হোক, যে কোনো বয়সের মানুষের মধ্যে অস্টিওপোরোসিসের কোনো রকম লক্ষণ দেখা দিলেই একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। উনি শারীরিক নানা রকম পরীক্ষা করে ও কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তে ভিটামিন ডি, ক্যালসিয়ামের পরিমাণ, বোন ডেনসিটি টেস্ট ইত্যাদি করে বলে দিতে পারবেন এই সমস্ত লক্ষণ অস্টিওপোরোসিসের কারণেই হচ্ছে কি না, আর সেই অনুযায়ী যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এখন আমি অস্টিওপোরোসিসের জন্য অত্যন্ত কার্যকর কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ও প্রয়োগ বিধি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমেই যে ওষুধের কথা বলবো সেটি হলো ক্যালকেরিয়া কার্ব। খুব মোটাসোটা ফর্সা স্ত্রী পুরুষদের অস্টিওপোরোসিস রোগে ক্যালকেরিয়া কার্ব খুবই উপযোগী। এক্ষেত্রে রুগী যদিও খুব মোটাসোটা, কিন্তু তাদের হাড় খুব দুর্বল এবং সামান্য আঘাতেও ভেঙে যায়। তাছাড়াও অস্টিওপোরোসিসের আরও অন্যান্য লক্ষণ, যেমন কোমরে ব্যথা, শ্বাসকষ্ট ইত্যাদি লক্ষণও দেখা দেয়। তাছাড়াও রক্ত পরীক্ষায় ক্যালসিয়ামের মাত্রা কম থাকলে কিংবা বোন ডেনসিটি টেস্টে অস্টিওপোরোসিস ধরা পড়লে ক্যালকেরিয়া কার্ব খুবই উপযোগী। এই সমস্ত ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ব 30 বা 200 প্রতি মাত্রায় 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খাওয়া যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ফসফরাস। যে কোনো বয়সের খুব রোগা, লম্বা, কুঁজো মানুষদের ক্ষেত্রে ফসফরাস খুবই উপযোগী। এছাড়াও শরীরের বিভিন্ন অংশে খুব ব্যথা হয়, শ্বাস প্রশ্বাসে কষ্ট থাকে, শরীর খুব দুর্বল, সবসময় খুব গরম লাগে, ফসফরাসের রোগী খুব ঠান্ডা পানীয় পছন্দ করে। এই সমস্ত ক্ষেত্রে ফসফরাস 30 বা 200 প্রতি মাত্রায় 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খাওয়া যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো সাইলিশিয়া। খুব শীত কাতুরে দুর্বল রুগীদের জন্য সাইলিশিয়া খুব উপযোগী। এক্ষেত্রেও রুগীর মধ্যে অস্টিওপোরোসিসের অনেক লক্ষণ দেখা যায়, যেমন কোমরে ব্যথা, শ্বাসকষ্ট, সামান্য পরিশ্রমেই প্রচুর ঘাম হওয়া। এই সমস্ত লক্ষণে সাইলিশিয়া 30 বা 200 প্রতি মাত্রায় 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খাওয়া যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো সিমফাইটাম। বয়স্ক দুর্বল স্ত্রী পুরুষদের খুব সামান্য আঘাতেই যদি শরীরের কোনো হাড় ভেঙে যায় আর তা খুব সহজে সারে না, প্রচণ্ড ব্যথা থাকে, শরীর খুব দুর্বল ও হাঁটা চলায় প্রচণ্ড কষ্ট হলে, সেক্ষেত্রে সিমফাইটাম 30 বা 200 প্রতি মাত্রায় 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খাওয়া যেতে পারে। এই সমস্ত ওষুধের মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে আর সেই ওষুধটাই খেতে হবে। সবচেয়ে ভালো হয় একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে তার নির্দেশ মতো ওষুধ খাওয়া।
এই সমস্ত ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কতকগুলো ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে, কতকগুলো স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার, কিছু কিছু সাবধানতা অবলম্বন করা দরকার। যেমন প্রতিদিন সামান্য এক্সারসাইজ করা দরকার, প্রতিদিন 15-20 মিনিট খোলা বাতাসে হাঁটাচলা করা দরকার, খুব পুষ্টিকর খাবার, ভিটামিন ডি যুক্ত ও ক্যালসিয়াম যুক্ত খাবার খাওয়া দরকার, প্রচুর পরিমাণে জল পান করা দরকার। আর বয়স্ক মানুষদের বাড়ির মধ্যে কিংবা রাস্তাঘাটে হাঁটার সময় খুব সাবধানতা অবলম্বন করা দরকার, যাতে কোনোভাবেই পা পিছলে পড়ে না যান, অথবা সামান্য রকম হোঁচট খেয়েও যেন পড়ে গিয়ে হাতের হাড় বা কোনো হাড় ভেঙে না যায়। এই সব করলে আর ওষুধপত্র খেলে অস্টিওপোরোসিস আক্রান্ত রোগীরা যেমন সুস্থ জীবনযাপন করতে পারবেন, তেমনি খুব দ্রুত এই রোগ থেকে মুক্তি লাভ করতে পারবেন। আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।